আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি জমিনের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু জীবন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছি। বান্দা কেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন মৃত্যু দিয়েছে জানো? আল্লাহ তাআলা জানায় দেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু জীবনকে দিয়েছি এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য মৃত্যু জীবন দান করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন এই কর্মে যে উত্তম আমি মালিকের কাছে সেই সফলতা অর্জন করতে পারবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার মৃত্যু জীবনও আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য পরীক্ষা করার জন্য। কারণ বান্দা এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে কত স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন কি সুন্দর ছাত্র ছাত্রীদের পরীক্ষা হয়। ওই পরীক্ষার মধ্যে যারা ভালো রেজাল্ট করতে পারে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে একটা পরীক্ষা হলের মধ্যে। এই পরীক্ষা আমার মালিকের পরীক্ষা। বান্দা ছাত্র ছাত্রীরা যখন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পরীক্ষা দেয় দেখবেন এদেরকে নকল দেওয়া হয় না, এদেরকে প্রশ্ন দেওয়া হয়। ওটা প্রশ্ন তারা দেখে দেখে তাদের ব্রেনের মধ্যে খাটায়া খাটায়া উত্তরগুলো লিখতে হয়। তাদেরকে কোনো নকল দেওয়া হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা হলের মধ্যে। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ালু, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন মায়ালু। আল্লাহ তাআলা কত সুন্দর আপনাদেরকে আমাকে এই পরীক্ষা হলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নকলও দিয়ে দিয়েছে। এই দুনিয়ার মধ্যে পরীক্ষা হলের মধ্যে ছাত্র ছাত্রীদেরকে নকল দেওয়া হয় না। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পরীক্ষা হলের মধ্যে দিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন বান্দা আপনার আমার পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা কেমন দয়ালু। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন
কোনো পরীক্ষার মধ্যে নকল দেওয়া হয় না, কিন্তু আমি আমার বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসি, আমি আমার বান্দাদেরকে নকলও দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন নকল দিলেন। আমার আল্লাহ আপনার আমার জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত নিয়ামত দান করেছেন। মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন নকল দিয়ে দিলেন। সেই নকল আমার আল্লাহ রব্বুল আলামিন অরিজিনাল দলিল সহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নকল অরিজিনাল দলিল, যে দলিলের মধ্যে কোনো ভেজাল নাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এমন একটা কোরআন, এমন একটা কিতাব আমি নাযিল করে দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে সব বড় বড় বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার কিতাবে তো ভুল দূরের কথা, এই কিতাবে কোনো সন্দেহই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত নাজিল করে দিলেন বান্দাদের সঠিক পথ দেখানোর জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কোরআনকে ফলো করে চলো, কোরআনকে মেনে চলো, কোরআনকে তোমরা বুঝে শুনে চলো, অটোমেটিকলি আমি মালিকের কাছে এই পরীক্ষার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষা হলের মধ্যে আল্লাহ তাআলা নকল অরিজিনাল দলিল পাঠায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদেরকে আমি আল্লাহ এত দয়া করে, এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এত আদর করে বানাইলাম, আমি চাই না আমার বান্দারা জাহান্নামে যাবে। আমার মালিক বলে, না না, আমার বান্দারা সব যেন আমার জান্নাতের মধ্যে যায়। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा माबूद है। ए मुसलमान भाईरा আমার, ও যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আপনার আমার মাঝে নাজিল করে দিলেন। বান্দারে, এই কোরআনটা হচ্ছে আপনার আমার চলার সঠিক পথ এবং দলিল। এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই। পৃথিবীর মধ্যে আপনি আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব, কিভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করব, কিভাবে মানুষের সাথে চলবো, কিভাবে লেনদেন করব, কিভাবে আপনি আমি আমার মালিককে সন্তুষ্টি করব, কিভাবে আমার রাসূলের সুন্নাতগুলো মেনে চলবো, আমার আল্লাহ সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর লিপিবদ্ধ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মধ্যে তোমরা যদি আমি মালিককে মানো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, এ বান্দারা তোমরা যদি মানতে পারো, আমি আল্লাহ তাআলার বিধানগুলো যদি মেনে মেনে দুনিয়ার মধ্যে চলতে পারো, বান্দা তুমি সফলতা অর্জন করতে পারবা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি মালিকের কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলো আমি মালিককে মানবে না, যে মানুষগুলো আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যে মানুষগুলো মানবে না, আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস করে না, যে মানুষগুলো আমি মালিককে বিশ্বাস করে না, আমার ভয় তাদের অন্তরের মধ্যে রাখে না। আল্লাহ তাআলা বলেন, যারা মুশরিক, যারা ইহুদি খ্রিস্টান, যারা বিধর্মী, এরা অন্য অন্য জাতি, তাদের নিজেকে তারা কেমন যেন দুনিয়ার মধ্যে বড়, সবচেয়ে বড় মনে করে, তারা আমার মালিককে মানতে চাই না। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব সৃষ্টি করে রেখেছি। মুসলমান, যারা ইহুদি খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা আমার মালিককে বিশ্বাস করে না, যে মানুষগুলো আমার আল্লাহর কথা, আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ফালা ইয়াখাফফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যারা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, এরা আমার মালিককে যারা মানে না, যে নাফরমানি বান্দাগুলো আমার মাওলাকে বিশ্বাস করে না, আমার আল্লাহ তাআলার ভয় ওই মানুষগুলোর অন্তরের মধ্যে রাখে না, এরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াখাফফু আনহুমুল আযাব, আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিব, এই আযাব থেকে তারা কখনো হালকা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আমি মালিকের কাছে তারা কখনো সাহায্যকারীও হবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি তোমরা আমাকে মানো, দুনিয়ার মধ্যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, আমি মালিকের আখিরাত আছে, জান্নাত আছে, আমি আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করেছি, ওই জাহান্নাম তাদের জন্যই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে যারা আমি মালিককে মানবে না, যারা নাফরমানি করবে, যারা জানবে আমার আল্লাহ আছে, দুনিয়ার মধ্যে এগুলো যাহা কিছু আছে এগুলো আমার আল্লাহ তাআলা সব কিছু আমার জন্য পরীক্ষার জন্য দিয়ে দিয়েছেন। এ বান্দা, যে মানুষগুলো মনে মনে চিন্তা করবে না আখিরাত আছে, আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করবে, আর যে মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করবে না, আমার মালিকের কবরের আযাবকে যারা বিশ্বাস করবে না, জাহান্নামকে বিশ্বাস করবে না, তাদের জন্য এই জাহান্নামও সৃষ্টি করে রেখেছে। কারণ বান্দা এটা মিথ্যা নয়, মালিকের কথা সত্য। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। মুসলমান ভাইরা আমার, যারা গুনাহ করো, জীবনে কত নাফরমানি করেছো আমার মালিকের সাথে, বান্দারে তওবা করে নাও। তওবা যতক্ষণ পর্যন্ত আমার মালিকের কাছে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমার মালিকের রহমত তুমি কখনো পাবা না। তওবাকারী ব্যক্তি আমার মালিকের কাছে বড় দামি।
বান্দা জীবনে এত পরিমাণ গুনাহ করেছে, বান্দা যদি আমার মাওলার কাছে তওবা করতে পারে, তাওবাতান নাসুহা, এই তাওবাতান নাসুহা, তাওবার মতো যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে তওবা করতে দেরি করে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার, এই জন্য যারা আমার মালিকের সাথে বেঈমানি করেছ, আমার মালিকের রাত ব্যবহার করেছ, আমার মালিকের দিন ব্যবহার করেছ, আমার মালিকের সূর্যের আলো ব্যবহার করেছ, আমার মালিকের বাতাস ব্যবহার করেছ, দুনিয়ার সব নিয়ামতগুলো তুমি ভোগ করেছ, বান্দা তুমি একবারও আমার মালিকের কথা চিন্তা করলা না, আমার মালিকের কথা ভাবলা না। এ মানুষ এখনো তওবা করে নাও যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে মাওলা আমাকে এত মায়া করে বানাইছেন, এত আদর করে বানাইছেন। আসলে আমার মাওলার সৃষ্টি কতই না সুন্দর। এই দুনিয়ার সব কিছু নিয়ামত দেখার জন্য আমার আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছেন, দুনিয়ার মধ্যে হাঁটা চলার জন্য কত সুন্দর দুটা পা দান করেছে, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে। এই নিয়ামতগুলো খাওয়ার জন্য, এই নিয়ামতগুলো যেন আমি খাইতে পারি, মুখ দিয়ে যেন স্বাদ নিতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর একটা জিহ্বা দান করেছেন, কত সুন্দর হাত আল্লাহ তাআলা দুইটা দিয়েছেন খাওয়ার জন্য। প্রত্যেকটা নিয়ামত বান্দা তোমার প্রত্যেকটা অঙ্গকে নিয়ে ভাবো আর চিন্তা করো আমার মালিকের সৃষ্টি কতই না সুন্দর। আর আমার মাওলা এত কিছু এমনিতে দিয়ে দিল, সেই মালিকের জন্য এখনো কিছুই করতে পারলাম না। আমার মতো গুনাহগার এই জগতে আর কেউ হতে পারে না। এইভাবে চিন্তা করো, আমার মালিকের কাছে তওবা করে নাও। ওগো দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, কত নাফরমানি করেছে, আল্লাহ গো আমাকে দেন, মাফ করে দেন, আমি তওবা করে নিলাম। বান্দা এইভাবে তওবা করো, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দেবে। আরমিত কিছু কবা, এটা কবা আইসো, পানি আনো। বন্ধ করেন মিজান ভাই। বিসমিল্লাহ